আমরা অনেকেই জানি যে জেলা হাসপাতাল থেকে রোগী বিভাগীয় হাসপাতালে বা বিভাগীয় হাসপাতাল থেকে রোগী ঢাকার ডিএমসি বা ঢাকা মেডিকেল কলেজে অনেক সময় পাঠানো হয়। তো এই যে জেলা হাসপাতাল থেকে বা বিভাগীয় হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী পাঠানোর কারণ হচ্ছে হয় তাদের সক্ষমতা নাই, অথবা সক্ষমতা থাকলেও দায় এড়ানোর জন্যই তারা অন্য হাসপাতালে রোগীকে যাইতে বাধ্য করে বা যাইতে উৎসাহিত করে। আবার হাসপাতালে ডাক্তার, নার্স সহ স্টাফদের সাথে মাঝে মাঝেই রোগীর বা রোগীর স্বজনদের আপত্তিকর ব্যবহারের খবর বা মারামারির ঘটনা দেখা যায়। ঢাকার বড় বড় হাসপাতালগুলোর আউটডোরে অনেক ভিড় হয়, যেটা হয়তো একজনকে আউটডোরে ডাক্তার দেখাইতে হয়তো 2-3 ঘন্টাও অপেক্ষা করা লাগে। আবার আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বা ডাক্তারদের উপর আস্থা হারিয়ে অনেকেই বিদেশে চিকিৎসা নিতে যান, যেমন ভারত বা আরও অন্যান্য দেশে চিকিৎসা নিতে যান। অনেক সময় নিম্নবিত্ত লোকজনকেও বিদেশে চিকিৎসা নিতে যেতে দেখা যায়। বা হাসপাতালে রোগী ভর্তি গেলে অনেক সময় দেখা যায় বেড ফাঁকা পাওয়া যায় না বা জায়গা অ্যাভেলেবল থাকে না, বিশেষ করে ঢাকা মেডিকেলে দেখা যায় এটা। আবার দেখা যায় কোনো একটা পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ হলে ওই সদস্যর চিকিৎসার জন্য ওই পরিবারের সহায় সম্বল অনেক সময় বিক্রি করা লাগতে পারে, তাতে ওই পরিবার পথে বসে যায়। তো এসব সমস্যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা প্রমাণিত সমস্যা বা ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা, যা মানুষের আকাঙ্ক্ষার যে আকাঙ্ক্ষা বা যে প্রয়োজনীয়তা সে তা পূরণ করতে পারে না। তো এই সমস্যাগুলো আসলে সমাধান কী? সমাধান হচ্ছে বেনাপোল পোর্ট, ভারতে যারা যায় তারা কেন যায় বিদেশি চিকিৎসা নিতে, তা আসলে নোট নিতে হবে। বা ঢাকা এয়ারপোর্ট দিয়ে যারা বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে, যা অন্যান্যভাবে যারা বিদেশে চিকিৎসা দিতে যাচ্ছে, তারা কেন বিদেশে চিকিৎসা নিতে যায় তার কারণ লিপিবদ্ধ করতে হবে এবং সারা বছরের অর্জিত কারণগুলো নিয়ে সরকারকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে হচ্ছে সব ডাক্তারই আসলে ঢাকায় যেতে চায়, ঢাকায় ইনকাম বেশি, সেটা যেতে চায় সেখানে। তো এইটা বন্ধ করার জন্য যে ডাক্তারের জন্ম যে বিভাগে, সেই বিভাগের বাইরে ওই ডাক্তার তার ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না, এই নীতি অবলম্বন করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম যদি খুলনা বিভাগের কোনো জেলায় হয়, তাহলে সে খুলনা বিভাগের বাইরে ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না। বাংলাদেশে ডাক্তার এবং ডেন্টিস্টদের যে সংগঠন আছে বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এইটা বিভাগ ওয়াইজ করতে হবে। অর্থাৎ তারা যদি কর্মবিরতি ডাকে, তাহলে সারা দেশে ডাকার সুযোগ বন্ধ হবে। শুধুমাত্র তারা যে কোনো একটা বিভাগে এক সময় ডাকার সুযোগ পাবে। সরকারি হাসপাতালের সিট ব্যবস্থাপনা ডিজিটাল করতে হবে, যাতে নাগরিকরা অনলাইনে দেখতে পারে কোন হাসপাতালে কত সিট এই মুহূর্তে ফাঁকা আছে। যেমন ট্রেনের টিকিট দেখা যায় যে কোন ট্রেনে কত সিট ফাঁকা আছে এবং সেগুলো কেনা যাবে, তেমনি নাগরিকরা যাতে কোন হাসপাতালে কত সিট ফাঁকা আছে, কোথায় কোথায় ফাঁকা আছে, সেইটা অনলাইনে দেখতে পারে। প্রাইভেট হাসপাতালগুলোতে যেমন সকাল 8টা থেকে রাত 8টা-10টা পর্যন্ত সব ধরনের কর্মকাণ্ড চালু থাকে বা সব ধরনের টেস্ট করা যায় বা এক্স-রে করা যায়, সরকারি হাসপাতালগুলোতে, বিশেষ করে বড় বড় হাসপাতালগুলোতেও, যেমন জেলা সদরের হাসপাতালগুলো, বিভাগীয়
যে হাসপাতালগুলো আছে, ঢাকার যেসব বিশেষায়িত হাসপাতাল আছে, যেমন পিজি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা মেডিকেল, তো এইসব হাসপাতালে 2 শিফট চালু থাকলে সারা দেশ থেকে যেসব মানুষ আসে তারা হয়তো তাদের ডাক্তারি যে প্রয়োজনীয়তা তা দিনে দিনে করেই তারা ঢাকা শহর থেকে চলে যেতে পারবে। এতে মানুষের অর্থনৈতিক ক্ষতিটা খানিকটা কমই হবে বলা যায়। মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, সচিবরা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে না। যদি যেতে চায় তাহলে তাদেরকে পদ ছেড়ে যাইতে হবে। এতে জনগণের চিকিৎসা সংক্রান্ত যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে চিকিৎসা পাওয়ার মান ওভারঅল বাড়বে বলেই ধরে নেওয়া যায়। বিভাগীয় পর্যায়ে মেডিকেল রিলেটেড কোড তৈরি করা যায়, অর্থাৎ কোনো রোগীর হাসপাতালের ডাক্তার, নার্স বা অন্যান্য স্টাফের প্রতি কোনো অভিযোগ থাকলে তা ওই মেডিকেল কোর্টে অভিযোগ জানানো যাবে। তাতে দ্রুত ন্যায় বিচার পাওয়ার একটা পথও তৈরি হবে। নাগরিকদের সারা জীবনের চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় তথ্য ভাণ্ডার তৈরি করাটা জরুরি। তাতে পরবর্তীতে যে কোনো ডাক্তার ওই তথ্য ভাণ্ডারের তথ্য দেখে নাগরিকদের চিকিৎসা দিতে পারবে বা প্রেসক্রিপশন লিখতে পারবে। তারপর হচ্ছে প্রেসক্রিপশনে ঔষধের জেনেরিক নাম লেখা বাধ্যতামূলক করা দরকার। অর্থাৎ জেনেরিক নাম মানে হচ্ছে যে ঔষধটা যে কেমিক্যাল কম্পাউন্ড বা কেমিক্যাল যৌগ দিয়ে তৈরি সেই যৌগের নামটা ডাক্তাররা লিখবে। তাতে কোনো কোম্পানির দেওয়া নাম প্রেসক্রিপশনে থাকবে না এবং ফার্মেসি থেকে যে কোনো কোম্পানির ওষুধ কেনার সুযোগ তৈরি হবে। তারপরে আমরা দেখেছি যে সিংহভাগ প্রেসক্রিপশন আসলে সাধারণ মানুষ পড়তে পারে না। ইভেন ফার্মাসিস্টরা যারা দোকানে ওষুধ বেচে ওরাও অনেক সময় তারা বুঝতে পারে না। তো এই সমস্যার সমাধানে মেডিকেল কলেজের যারা ভর্তি হবে তাদের প্রথম বর্ষ থেকেই বড় হাতের ইংরেজি স্পষ্ট অক্ষরে প্রেসক্রিপশন লেখার বাধ্যবাধকতা চালু করতে হবে। তারপরে ডাক্তারদের ফ্রিল্যান্সার বা সফটওয়্যার বেস ফ্রিল্যান্সিং যারা করে তাদের যেমন রেটিং দেওয়া হয় বিভিন্ন সাইট থেকে, সেরকম রেটিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে একজন ডাক্তার আসলে মাসে যদি 1000 রুগী দেখে তাহলে তার ভিতর কতজন রোগীকে আসলে সুস্থ করতে পারছে সেইটা জানাটা খুব জরুরি। অর্থাৎ ডাক্তারদের সাকসেস রেট, রোগীকে সুস্থ করার সক্ষমতা পরিমাপ করার জন্য এই ডাক্তারদের ফ্রিল্যান্সারদের মতো রেটিংয়ে নিয়ে আসাটা খুব জরুরি। সরকারি হাসপাতালগুলোতে যেভাবে ভর্তি রোগীদের জন্য যেভাবে সিট বিন্যাস করা হয় তা অনেক ঘন, অর্থাৎ অল্প জায়গায় বেশি রোগী রাখার ব্যবস্থা সেখানে বিরাজমান। এইটা অন্তত অর্ধেক কমায় ফেলতে হবে। অর্থাৎ যেখানে 10টা সিট আছে বা 50টা সিট আছে তা 5টা বা 50টা জায়গায় 25টা সিটের বেশি ওইখানে আসলে রাখা যাবে না। বেসরকারি হাসপাতালে কোনো ব্যক্তি মারা গেলে তার বিল মওকুফের ব্যবস্থাও এখানে করা দরকার। তো সমস্যা সমাধানের এসব প্রস্তাব বাস্তবায়ন করার জন্য দরকার রাজনৈতিক অঙ্গীকার। তো আসছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রধান যে 2 প্রতিদ্বন্দ্বী গ্রুপ আছে, বিএনপি নেতৃত্বাধীন এবং জামায়াত নেতৃত্বাধীন, তাদের কাছে ভোটার হিসেবে আমরা এই সব দাবি তুলে ধরতে পারি। তাদের অন্তত তারা এগুলা জানবে এবং এর কিছুটা হলেও যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তাহলে নাগরিক হিসেবে এর সুবিধাভোগী আমরা হতে পারব।
এ ধরনের ভালো ভিডিও পাইতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।